ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদের নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপের আবেদন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ফর্ম ফিল আপের প্রথমেই বলে রাখা দরকার, শুধুমাত্র আবেদনকারীর ছবি এবং সিগনেচার অনলাইনে আপলোড করতে হবে, আর অন্য কোনো ডকুমেন্টস বা নথি অনলাইনে আপলোড করতে হবে না। এসসি, এসটি এবং পিএইচ আবেদনকারীদের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। অন্যদিকে ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে 400 টাকা আবেদন ফি জমা করতে হবে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদে আবেদনের জন্য প্রথমেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন অনলাইন আবেদন করার জন্য স্ক্রিনের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। ফর্ম ফিল আপের প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখা দরকার, গ্রুপ সি এবং গ্রুপ ডি আবেদনের জন্য যে কোনো আবেদনকারী শুধুমাত্র একবারই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আলাদা আলাদাভাবে আবেদন জানাতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন। এখন পেজের প্রথমেই গ্রুপ সি এবং গ্রুপ ডি লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করতে পারেন, অথবা শুধুমাত্র গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর নেম অফ দি ক্যান্ডিডেট ঘরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আবেদনকারীর নামটি লিখবেন। তারপর ফাদার্স অর মাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নাম অথবা মায়ের নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে লিখবেন। ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন। জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন। ইমেল অ্যাড্রেস ঘরে আবেদনকারীর একটি ইউনিক ইমেল অ্যাড্রেস লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। ডেট অফ বার্থ ঘরে আবেদনকারীর জন্মদিন, জন্ম মাস এবং জন্ম সালটি সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেস লাইন 1 ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। অ্যাড্রেস লাইন 2 ঘরে আবেদনকারীর ডাকঘরের নাম বা থানার নামটি লিখবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর পাসওয়ার্ড ঘরে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড লিখবেন। কনফার্ম পাসওয়ার্ড ঘরে ওই পাসওয়ার্ডটি পুনরায় লিখে নিচের দিকের আই এগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ বক্স শো হবে। এই বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং একটি ইউনিক ক্যান্ডিডেট আইডি দেখতে পাবেন। এই আইডিটি নোট ডাউন করে রাখবেন। এখন গট ইট বাটনে ক্লিক করবেন। এখন প্রথমেই আপলোড ফটো এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে বলে দেওয়া রয়েছে আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর কিভাবে আপলোড করতে হবে। অর্থাৎ প্রথমে আবেদনকারীর একটি ছবি, তার নিচেই আবেদনকারীর স্বাক্ষর, যেটি জেপিজে ফরম্যাটে 60 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। এরপর ব্যাক টু ড্যাশবোর্ড এই লেখার উপর ক্লিক করবেন। এখন আবেদনকারীর ইমেল লেখার নিচে ভেরিফাই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আবেদনকারীর ইমেল অ্যাড্রেসে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফিকেশন সাকসেসফুল বলে মেসেজটি দেখতে পাবেন। এখন ব্যাক টু হোম এই লেখার উপর ক্লিক করবেন। এরপর আবেদনকারীর মোবাইল নাম্বার লেখার নিচে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে এবং স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে ওই ওটিপিটি লিখে
ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল লেখাটি দেখতে পাবেন। এখন গো টু ড্যাশবোর্ড এই লেখার উপর ক্লিক করবেন। এরপর 4 নম্বর ধাপ প্রোফাইল স্ট্যাটাস লেখার নিচে কমপ্লিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে দেখে মিলিয়ে নেবেন আপনার রেজিস্ট্রেশন পেজে লেখা তথ্যগুলি এখানে সঠিক আছে কি নেই। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর মাধ্যমিকের তথ্যটি লিখতে হবে, যেখানে বোর্ড অর কাউন্সিল অংশে আবেদনকারী কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ড বা কাউন্সিলের নামটি লিখবেন, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপর ফুল মার্কস ঘরে আবেদনকারী মাধ্যমিক পরীক্ষা 700 নাম্বার না 800 নাম্বারের পরীক্ষা দিয়েছিলেন সেই ফুল মার্কসটি লিখবেন। এরপর মার্কস অবটেন ঘরে আবেদনকারী কত নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটি লিখবেন। ইয়ার অফ পাসিং ঘরে আবেদনকারী কত সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছিলেন সেই সালটি লিখবেন। পার্সেন্টেজ ঘরে অটোমেটিক মাধ্যমিক পরীক্ষার পার্সেন্টেজটি চলে আসবে। এখন নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রিভিউ ইওর প্রোফাইল অর্থাৎ আপনার ফিল আপ করা ফর্মে সমস্ত তথ্য দেখতে পাবেন। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আই সার্টিফাইড দ্যাট অল ইনফরমেশন প্রোভাইড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ বলে একটি পেজ ওপেন হবে। এই পেজের ব্যাক টু হোম এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার হোম পেজে চলে আসবে। এখন 4 নম্বর ধাপেরই ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিশন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ফাইনাল সাবমিশন এই বাটনে ক্লিক করার আগে দেখে মিলিয়ে নেবেন আপনার লেখা সব তথ্যগুলি সঠিক আছে কি না। তারপর ফাইনালাইজ সাবমিশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওয়ার্নিং বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের কনফার্ম ফাইনালাইজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের পোস্ট নেম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি গ্রুপ সি না গ্রুপ ডি কোন পদের জন্য আবেদন করতে চাইছেন সেই অপশনটি চুজ করবেন। যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করেন অর্থাৎ গ্রুপ ডি পদটি সিলেক্ট করেন তাহলে নিচের দিকে ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ আবেদনকারী ক্লাস 8 কত সালে পাস করেছিলেন সেই পাস করার বছরটি লিখবেন। তারপর স্কুল নেম ফ্রম হোয়ার পাস্ট ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী আবেদনকারী কোন স্কুল থেকে পড়াশোনা করেছিলেন বা পাস করেছিলেন সেই স্কুলের নামটি লিখবেন। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছিলেন না ইংলিশ মিডিয়াম না উর্দু মিডিয়াম সেই অপশানটি চুজ করবেন। এরপর নিচের দিকের অ্যাপ্লাইড রিজিয়ন লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, সেন্ট্রাল জোন কোন জোনের ক্ষেত্রে আবেদন করতে চাইছেন সেই জোনটি সিলেক্ট করবেন। তারপর প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট অর্থাৎ জোন ওয়াইজ সেই জেলার নামগুলি এখানে শো করবে। তার মধ্যে থেকে আপনি কোন জেলায় আবেদন করতে চাইছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন। তারপর প্রেফারেড ভেন্যু এরিয়া অর্থাৎ আপনি ওই জেলার কোন শহরে পরীক্ষা দিতে চাইছেন সেই শহরটির নাম সিলেক্ট করবেন। এই 3টি অপশান সিলেক্ট হয়ে যাওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের ব্যাক টু হোম এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হোম পেজ ওপেন হবে। এখন আপনি যদি গ্রুপ সি পদের জন্য আবেদন করতে চান তাহলে 5 নাম্বার স্টেপের অ্যাপ্লাই নাও এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের পোস্ট নেম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে গ্রুপ সি এই লেখাটি চুজ করবেন। এরপর নিচের দিকের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন ভাষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছিলেন সেই ভাষার নামটি সিলেক্ট করবেন।
তারপর অ্যাপ্লাইড রিজিয়ন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন জোনে পরীক্ষা দিতে চাইছেন সেই জোনের নামটি সিলেক্ট করবেন। প্রেফারেড ভেন্যু ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন জেলায় পরীক্ষা দিতে চাইছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন। তারপর প্রেফারেড ভেন্যু এরিয়া এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন শহরে পরীক্ষা দিতে চাইছেন সেই শহরের নামটি সিলেক্ট করবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ পেজটি ওপেন হবে। এখন ব্যাক টু হোম এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও হোম পেজ ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে দেখবেন এখানে আবেদনকারী যেহেতু দুটি অ্যাপ্লিকেশন করেছেন সেই জন্য দুটি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। এখন পেমেন্ট স্ট্যাটাস অংশের নিচে পে নাও এই লেখার ওপর ক্লিক করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদে আবেদনের পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের সিলেক্ট বিলডেক্স লেখার ওপর ক্লিক করে সিলেক্ট এ পেমেন্ট গেটওয়ে এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের নিচের দিকে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে লেখা পে ₹400 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এবং কিউআর এই চারটি অপশনের মাধ্যমে আপনি পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন। তবে আমি এখানে প্রেফারেন্স করব কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করার। পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিপ্ট এই পেজটি ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপর প্রিন্ট রিসিপ্ট এই লেখার ওপর ক্লিক করে এই পেজটি একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। এখন হোম পেজে আসবেন। তারপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে অ্যাপ্লিকেশন ফর্ম এই লেখার উপর ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড এবং অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা প্রকাশিত গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদে আবেদনের পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।